নমস্কার বন্ধুরা, আজকে আমরা 11 থেকে অঙ্ক করব। কী বলেছে, 160-এর 15% সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% সমান হবে। তা আমরা কী করব, এখানে কি বলেছে 160-এর মানে 160 গুণ 15% মানে আছে 15/100। আমি ধরে নিলাম কত যোগ করলে, ধরলাম x যোগ করলে, কি যোগফল কি বলেছে 240 এর কত 25% মানে 25/100। 100 দিয়ে আমি যদি 25 দিয়ে যদি 100 কাটি কত 4 বারে যাবে, 4 দিয়ে 240 কত যাবে 60 বারে। তাহলে দেখা যাবে এখানে কিভাবে কাটা যাবে, 0 0 কাটবে, আর এখানে কি হবে 15কে 3 দিয়ে আর 10কে 2 দিয়ে 16কে 8 বারে। তো কি হচ্ছে এখানে 24 যোগ x সমান 60। তাহলে x সমান কি হবে 60 মাইনাস 24, x সমান তাহলে কি হবে 36। পরের অঙ্ক যাবো। এবার পরের অঙ্ক কি বলেছে, অরুণের আয় বরুণের থেকে 30% বেশি হলে বরুণের আয় অরুণের থেকে কত কম। তো অরুণের এ বরুণের বি কি বলেছে, অরুণের আয় কি বলেছে বরুণের থেকে, বরুণের আয় যদি 100% হয় তাহলে অরুণের আয় কত হবে 130, মানে 30% বেশি। তাহলে 0 0 কাটছে। তাহলে অরুণ কি বলছে, বরুণের আয় অরুণের থেকে কত কম, তাহলে কত কম আছে 3 কম আছে কততে 13 থেকে। তাহলে 100তে কত সমান কি হবে 300/13। উত্তর হয়ে যাবে 23.07 23.07%। তারপরে অঙ্ক যাব। কি বলেছে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের পরিমাণ ব্যবহার কত কমাতে হবে। তাহলে 20% বাড়লো, 20% আমি ফ্র্যাকশন কত করব, 20% ফ্র্যাকশন হচ্ছে 1/5। 5 টাকাতে কত বাড়লো, প্রাইস মানে পি 6 টাকা বাড়লো। এবার কোয়ান্টিটি যদি থাকে তাহলে আমরা কি জানি, প্রাইস থেকে কোয়ান্টিটি কি ব্যস্তানুপাতিক। তাহলে 6 টাকা এখানে চলে আসবে, 5 টাকা এখানে চলে আসবে। তাহলে কি বলছে, খরচ অপরিবর্তিত রাখতে হলে, খরচ প্রথমে কত ছিল 6, ওই 6টা যদি অপরিবর্তিত রাখি তাহলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে 1 কমাতে হবে। কততে 100তে কত, তাহলে উত্তর কত হবে 16.2-3%। 16.2-3% এখানে নেই, এখানে প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে এটা উত্তর হয়ে যাবে ডি। 4 নম্বরটা কি বলেছে, এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল, ওই ব্যক্তিকে পূর্বের বেতন দিতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত হ্রাস করতে হবে। 20% বৃদ্ধি পেল, ওই একই কোশ্চেন, 20% ফ্র্যাকশন 1/5। তো 5 টাকা থেকে প্রথমে কত হলো 6 টাকা, এই 6 টাকা যদি অপরিবর্তিত রাখতে হয় তাহলে কত কমাতে হবে দ্রব্যের পরিমাণ, বেতন কত কমাতে হবে 1, কততে 6, 100তে কত হবে 16.2-3%। পরে অঙ্ক যাব। এক ব্যক্তির বেতন প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, মোটের ওপর কত বেতন, তার বেতন কত পরিবর্তন হলো। তো এটার সিম্পল একটা ট্রিক্স আছে, -x² = x। তো এক্সের জায়গায় আমি কী করবো 20% স্কোয়ার বসিয়ে দেবো, -400/100। 0 0 কাটছে, কত হচ্ছে -4। এটাতে 3 প্রকার করা যাবে, আমি আরেক প্রকার দেখিয়ে দিচ্ছি। 20% বেড়ে আবার 20% কমে গেল। তো 20% ফ্র্যাকশন কত হচ্ছে 1/5। 5 টাকা থেকে প্রথমে 6 টাকা হলো, তারপরে 5 টাকা থাকলো, তারপর হচ্ছে 4 টাকা। এখান থেকে প্রথমে 6 টাকা হলো, তারপরে হলো 4। তাহলে কত হচ্ছে 5 এ 5 25, তারপরে আছে 4 6 24, কতই হচ্ছে 1, কততে তাহলে 4% হ্রাস হচ্ছে, 25 টাকা থেকে 24 টাকা হচ্ছে। আরেকটা নিয়ম যদি বলি, তাহলে এখানে যদি করি
20 মাইনাস 20 প্লাস 20 ইন্টু 20 বাই 100 100 কেটে যাচ্ছে, 0 0 কাটছে, তাহলে কী হয়ে যাচ্ছে এখানে 20 আর 20 কাটছে, মাইনাস 4 হচ্ছে। তাহলে এটা 3 প্রকার অঙ্ক হলো। এরপরে পরের অঙ্ক যাব। এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে। তার আয় 10% কমলেও যদি সঞ্চয়ের পরিমাণ একই থাকে তবে তার শতকরা খরচ কত কমাতে হবে? ধরলাম আয় আমার প্রথমে ছিল 100%, সঞ্চয় কত বলছি? সঞ্চয় হচ্ছে আমার 10%, মানে 10 টাকা। 100%, 10% হচ্ছে 10%। ব্যয় কত করছি? 90 টাকা। এই 90 টাকা কি হবে? আবার এই আয় হচ্ছে 90, কি বলছে? 10% তার আয় 10% কমলো, এই আয়টা আবার 10% কত কমছে? 90 টাকা হচ্ছে। তো আবার সঞ্চয়, সঞ্চয় কি বলছে? একই থাকছে, মানে 10 টাকা, এই 10 টাকায় থাকছে। তাহলে ব্যয় কত হচ্ছে? ব্যয় হচ্ছে 80 টাকা। এটাকে আমি ঠিক করে লিখি, 90, প্রথমে ছিল 90 ব্যয়, তারপরে হচ্ছে 80, কত হচ্ছে? 10 কমছে, কততে? 90। তাহলে 100তে কত? 0 0 কাটছে, তাহলে 100/9 শতাংশ। ই কি আছে? কীভাবে ভাগ করে? 11/1/9 এই যে এই নম্বর। 7 নম্বরটা দেখব। কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি হলো, মোটের ওপর শতকরা বৃদ্ধি কত? শর্টকাট নিয়ম, বৃদ্ধি পাচ্ছে যেহেতু 20 প্লাস 30 প্লাস, তাহলে কী হবে? 20 ইন্টু 30 বাই 100, 0 0 কাটছে, কত হচ্ছে? 20 আর 30 যোগ করলে 50, আর এখানে যোগ করলে কত হচ্ছে? গুণ করে 3 2 6, তাহলে 50 আর 6 যোগ করলে কত হচ্ছে? 56, উত্তর সি। হলো শর্টকাট বুদ্ধি। আরেকটা নিয়ম আছে, আরেকটা নিয়ম করতে পারলে হবে। 20% ফ্র্যাকশন হচ্ছে 1/5, আর হচ্ছে 30% 3/10। 3/10। প্রথমে 5 টাকা থেকে 6 টাকা হলো, তারপরে 10 টাকা থেকে 13 টাকা হলো, 50, আর 6 তেরং কত? 6 তেরং 78, কত বাড়ছে? 28, কত? 50-এ 50 দিয়ে যদি কাটি 100কে 2 বারে কত হচ্ছে? 56, তো 56। তারপরে 7 থেকে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি, 10% হ্রাস। তাহলে কী করব? প্রথমে 1/5 1/10 ফ্র্যাকশন বের করে দিলাম। 5 থেকে কি প্রথম হচ্ছে? বৃদ্ধি হচ্ছে, মানে 6 টাকা। 10 টাকা থেকে প্রথম, তারপরে হ্রাস হচ্ছে, তাহলে কত হবে? 9 টাকা। 50 আর 6 9 54, কত? কত বাড়ছে? 4 টাকা। কততে? 50-এ। 100-তে কত? 50, 100 কেটে যাবে 2, কী হচ্ছে? 8% বৃদ্ধি হচ্ছে। একটি টিভি মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল, মোট হ্রাসের হার কত? এখানে হ্রাস বলেছে, তো 40% ফ্র্যাকশন হচ্ছে 2/5, আর 10% আমরা জানি 1/10। হ্রাস হচ্ছে যেহেতু 5 টাকা থেকে 2 টাকা কমছে, মানে কত হবে? 3 টাকা। 10 টাকা থেকে 1 টাকা কমছে, 9 টাকা। তো হচ্ছে 5 10 50,
3 নং 27, কত কমছে? 50 টাকা ছিল প্রথমে, তারপরে কত হচ্ছে? 27 টাকা। তাহলে কত কমছে? 23 টাকা। কততে? 50-এ। 100-তে কত? 50 দিয়ে 100 কাটবো 2 বারে, তো 23 দুগুণে কত হবে? 46%। আজকের শেষ অঙ্ক কী বলেছে? পরীক্ষায় পাস নম্বর 36%। এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় মোট নম্বর কত? যদি সে 35 নম্বর পেয়ে যেত তাহলে পাস করতো, 35 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে কি বলেছে? 5 নম্বর 36, তো 190 যোগ 35 কত হবে? 225। তো 36, এই 5 মার্কের মান দিয়েছে 225, একের মান কত? 225/36। 100-র মান কত তাহলে? 225 গুণিত 100/36। 4 নং 36 আর 4 25-এ 100, 9 দিয়ে কাটবো 225-কে 25 বারে, তো 25 আর 25 গুণ করে কত হচ্ছে? 625। তাহলে পরীক্ষায় মোট নম্বর কত ছিল? 625। ধন্যবাদ বন্ধুরা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।